যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে ইরান যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্প্রতি এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ওয়াশিংটনকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে আমেরিকা। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের বিন্দুমাত্র মূল্য নেই। দুই দেশের চুক্তি এখন শুধুই একটি কাগজের টুকরো। গোপন ঘাঁটি থেকে দেয়া বক্তব্যে পশ্চিমা শত্রুর বিরুদ্ধে ইরানের জোরালো অবস্থানের কথাই মনে করিয়ে দিলেন খামেনি। আমেরিকা নামের মহাশয়তান আবারও আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এর মাধ্যমে তারা সবার সামনে একটা সত্য স্পষ্ট করে দিল যে মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের আসলে বিন্দুমাত্র দাম নেই। অত্যাচার, অন্যায় ছড়ি ঘোরানো আর বর্বরতাই আমেরিকার আসল চরিত্র। তারা নিজেদের মুখোশ খুলে আসল হিংস্র রূপটা দেখিয়েছে। এটা প্রমাণ করে আমেরিকা কতটা মিথ্যাবাদী, অযৌক্তিক এবং চরম বিশ্বাসঘাতক। মার্কিন শত্রু এখন যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে। তারা জেনে রাখুক, ইরানের প্রিয় জনগণ এবং প্রতিরোধ বাহিনী তাদের এমন এক শিক্ষা দেবে যা তারা কোনোদিন ভুলবে না। গত মাসেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সই হয়েছিল বহুল আলোচিত সাময়িক সমঝোতা চুক্তি। ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ তেহরানের। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বেসামরিক জনগণ ও স্থাপনায় তীব্রভাবে আঘাত হানে। যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে ইরানের অভ্যন্তরে ব্রিজ, রেল লাইন এবং পানি বিশুদ্ধকরণের মতো জরুরি বেসামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। হামলার মুখে ইরানও অবশ্য চুপচাপ বসে থাকেনি। পাল্টা জবাবে তারাও আঘাত হেনেছে মার্কিন মিত্র কুয়েতের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ইরানের জনগণ। একটা দেশের সাধারণ অবকাঠামোতে হামলা করাটা সবচেয়ে নিষ্ঠুর। এর মানে হলো আপনি পুরো দেশের মানুষকে বিপদে ফেলছেন এবং তাদের চরম কষ্টের মধ্যে ফেলে চাপ দেওয়ার চেষ্টা করছেন। আমার চোখে এর চেয়ে খারাপ উদ্দেশ্য আর শত্রুতা আর কিছু হতে পারে না। আমি মনে করি যেভাবেই হোক আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। হরমুজ প্রণালী হয়তো আমাদের বাঁচবার শেষ রাস্তা, আর এটার সুরক্ষায় আমাদের সবাইকে এক হতে হবে। দিন শেষে ইরান তো আমাদের সবার। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে শুরু হওয়া সংঘাতের রেশ আবারও ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি ইরানের সমর্থনে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেব বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বড় ধস নামবে। এর মধ্যে আমেরিকার ভেতরেও যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। খামেনির দেয়া হুমকি অনুসরণ করে ইরান যদি চূড়ান্ত আঘাত শুরু করে, তাহলে অচিরেই মধ্যপ্রাচ্য হয়ে উঠবে ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।